তো আজকে আমরা বেরিয়ে পড়লাম ডাহাপাড়া ধামের মেলা দেখতে। এখন বাড়ি থেকে বেরিয়েছি, সবাই মিলে আছি টোটাল 5 জন, একসাথে যাচ্ছি ডাহাপাড়া ধাম। তো গঙ্গাধার দিয়ে যাচ্ছি, যাবো, চলো তোমাদেরকে দেখাবো ধামের মেলা। হ্যাঁ, এর সামনে দিতে চলো। তো ফাইনালি আমরা চলে এসেছি ধামের মেলা, মানে এখনো ঢুকিনি, ঢুকছি। হয়তো বড় নাগরদোলা এসেছে বলে দেখা যাচ্ছে। বাপরে, আজকে যা ট্রাফিক জ্যাম প্রচুর, কারণ আগামীকাল সমাপ্ত, বৈশাখ মাসে 27 তারিখ আগামীকাল, ওই জন্য সমাপ্ত। তো চলে আসলাম মেলা সমাপ্তর আগের দিন, সত্যি হেভি ভিড়। আর এবছরকার সবথেকে বড় আকর্ষণ হচ্ছে যে এটা যে বড় নাগরদোলাটা এসেছে। চলো তোমাদেরকে দেখাবো, পুরো ধাম ঘুরে দেখাবো সব কিছু। চলো, নামলাম এখন বাইক থেকে, চলে এসেছি জয় জগৎবন্ধু ধামে। গত বছর আমি তো দেখতে পাইনি, এবছর আসলাম যখন বন্ধুদের সাথে সবাই আছে তখন চলে এসেছি। এখনো দামে ঢুকিনি, এটা গেটে কাছে দাঁড়িয়ে আছি এখন আমরা। এ হচ্ছে আমাদের বাবাদার আমি এসেছি একসাথে একটা বাইকে, আর আমার পার্টনার গুলো আছে আরেকটা বাইক করে এসছে, 3 জন। তো এটা হচ্ছে এখন পেছনকার গেট দিয়ে, আমরা এখন পেছনকার গেট দিয়ে এন্ট্রি করছি। তো পুরোটা ঘুরে দেখাবো, চলো, বেশ ভালো লাগছে। আগে মেলার সাইডে আমরা ঢুকছি, ঢুকে তারপর তখন পুরো সব দেখাচ্ছি। চলো দেখাচ্ছি তোমাদেরকে। ওয়াও, এবছরকার মেন আকর্ষণ হচ্ছে এই নাগরদোলাটা। হ্যাঁ, আরেকটা এই 3 জন, টোটাল আমরা এসেছি 5 জন। এখন তো আমরা এখন পিছন সাইডে ঢুকলাম, এবার যাই, চলো তোমাদেরকে মেলা দেখাচ্ছি। তো যাই হোক, গত বছর থাকতে পারিনি, কারণ গত বছর এই ডেটে ছিলাম, দুবাইয়ে ছিলাম, তো সেই জন্য গত বছর আর হয়নি। তো এই বছর চলে আসলাম বাস। তো যাই দেখি ডাহাপাড়া ধামের মেলা। আর বেশ জায়গাটা সত্যি খুব ভালো লাগছে, যে অনেকটা চড়া করেছে। দেখাচ্ছে, চলো তোমাদেরকে। যাক, রাস্তাটা অনেকটা চওড়া করেছে, কারণ গত বছর তো এরকম ছিল না। আমি আসি প্রায় এখানে, তো যাক ভালো লাগলো যে রাস্তাটা চওড়া করেছে, দেখতেও বেশ ভালো লাগছে। আর ভিড়ের চাপটা এবার কম আছে, ওই জন্য মনে হচ্ছে রাস্তাটা বড় থাকার জন্য। তো আজকের ব্লগটা হচ্ছে ডাহাপাড়া মেলা দর্শন, এটাই। আর ডাহাপাড়া মন্দির ধাম, জয় জগৎবন্ধু ধাম। লোকেশন হচ্ছে মুর্শিদাবাদ, আজিমগঞ্জ। সত্যি বেশ ভালো লাগছে।
জয় জগৎবন্ধু ধামে। তো তোমাদেরকে মন্দিরও দর্শন করালাম, কিন্তু ঠাকুরের দর্শন মানে জয় জগৎবন্ধু দর্শন করাতে পারলাম না, কারণ গেট বন্ধ হয়ে গেছে, আরতি হয়ে গেছে, সেই জন্য আমি দর্শন করা। এরা আমার চ্যানেলে আরও ভিডিওগুলো আপলোড করা আছে, সেখানে অবশ্যই দর্শন করানো আছে, দেওয়া আছে সব কিছু। আমি এসেছি, আমার সাথে আরও যে 4টে পার্টনার আছে সব নিখোঁজ হয়ে গেছে, কাউকে দেখতে পাচ্ছি না, কাউকে খুঁজে পাচ্ছি না। কোথায় যে চলে গেলো কী করে বলবো এখন। তোমাদেরকে ডাহাপাড়ার মন্দির দর্শন করালাম এবং চারি সাইডে সব কিছু দর্শন করালাম। চলো মন্দিরের আশেপাশে যেগুলো বাকি আছে তোমাদেরকে সব কিছু দর্শন করাচ্ছি, চলো দেখে নেবে এক নজরে। আজ বৈশাখ মাসের 26 তারিখ এবং আগামীকাল হচ্ছে সমাপ্ত। বৈশাখ মাসের 27 তারিখ হচ্ছে মেলা সমাপ্ত। ইংরেজির 5 তারিখে শুরু হয়েছে মে মাসে। হাজার হাজার লোক আসে এখানে এবং অনেক দূর থেকেও লোক আসে, কারণ এই জগৎবন্ধুর অনেক শিষ্য আছে। আমি যতটা পাচ্ছি আমি তোমাদের সামনে আমি তুলে ধরছি। পুরো ধামের দৃশ্যটা এখন দেখে দিচ্ছি, এরপর তোমাদেরকে দেখাবো। চলো মেলা দর্শন করবো এরপর। জগৎবন্ধু ধামে দর্শন করার পর এবার চলে আসলাম আমরা এখানে রন্ধনশালাতে, যেখানে প্রভুর ভোগ বানানো হয়। এই যে সেই জায়গা, সব ভক্তরা এখানে বসে আছে। এখানে প্রভুর প্রসাদ দেওয়া হবে, খিচুড়ি খাওয়ানো হবে। সত্যি ধামের দর্শন করানোর পর চলে আসলাম আমরা এখানটা। এরপর যাবো এরপর তখন যাবো আমরা মেলার সাইডে। কাঁঠাল চল, বেশি করে কাঁঠাল, কার সঙ্গে হাত ধরে গেছে দেখতে পাচ্ছি। আমরা এখন আছি হেসাল ঘরে, মানে রন্ধনশালাতে আছি। এবার যাবো মেলার সাইডে। চলো দেখাবো তোমাদেরকে মেলা। সত্যি যা বড় বড় কড়াই, দেখলে তো দেখালাম তোমাদেরকে কড়াই, কত বড় বড় কড়াই আছে। এবার চলো মেলা দেখাচ্ছি তোমাদেরকে।
মেলাতে এখন মেলা এক নজরে ঘুরে নিই সব। মেলা আর কি ঘুরবো, তবে একই সেই মেলা সেম। এটা ভালো। হরেক মাল 6 টাকা, এগুলো সব 6 টাকা করে। আমি যতটা পাচ্ছি তোমাদেরকে এক নজরে পুরো মেলাটাকে দেখে দিচ্ছি। এই যে এখানে কটা আছে সব কটাকে নিয়ে এসেছি আজকে। আর এটা যেমন খরগোশের মতন টাকা আছে, এটা দেখে মনে হচ্ছে চোখ টাকা তুলে দিচ্ছে খরগোশের মতো পুরো। আর এবছরকে যেটা শ্রেষ্ঠ সবথেকে বড় আকর্ষণ, যেটা আমাদের ডাহাপাড়া ধামে সবথেকে বড় এসছে, এই যে পেছনে তোমরা দেখতে পাচ্ছ নাগরদোলনাটা সত্যি দারুণ করেছে, হেভি। আর সত্যি খুব মজা করলাম আমরা। আর মেলা ঘুরলাম, তোমাদেরকে আমি যতটা পারলাম দেখালাম, তুলে ধরলাম, যতটা জয় জগৎবন্ধু ধামের মেলা দেখালাম তোমাদেরকে। মন্দিরে তুলে একদম দুঃখের বিষয় যে মহাপ্রভু দর্শন করাতে পারলাম না তোমাদেরকে আমি। তো মেলাটা নামটা দেখালাম এবং যেখানে প্রসাদ তৈরি আছে সেই জায়গাটা দেখালাম। তো আমাদের যতটা সম্ভব হয়েছে আমি তুলে ধরেছি। তো সবাইকে করি আহ্বান, চেষ্টা করবে নেক্সট ইয়ার যেন সবাই মিলে আসার। আমার পার্টনারগুলো যে কোথায় চলে গেছে আমি নিজে জানি না, খুঁজে পাচ্ছি না, কারণ আমি ভিডিও বানাচ্ছিলাম তখন দেখছি হঠাৎ ওরা গায়েব হয়ে গেছে। এসেছি তো 5 জন একসাথে, কিন্তু আছি আমি এখন আপাতত একাই। আর এই যা গরম পড়েছে মানে কি বলবো, মাথা খারাপ হয়েছে প্রচণ্ড এই গরমে। 44-45 ডিগ্রি টেম্পারেচার সত্যি। আর রাত্রেবেলা এখন এসেছি, এখন তো 35 চলছে। ঠিক আছে, আমি যতটা বললাম তোমাদেরকে দেখালাম। আবার দেখা হবে কোনো এক নেক্সট ব্লগে। তো সবাই ভালো থেকো, সঙ্গে থেকো। ওকে, টাটা, বাই, গুড নাইট।